সবাই বানাতে পারে, কিন্তু আমি যেভাবে মনে করো মোচা ঘন্ট বানাবো বাচ্চারাও খাবে। তো চলো দেখে নাও আমি কিভাবে। সাধারণত মোচাটা কিন্তু কাটার পর সবাই সিদ্ধ বসিয়ে দেয়, আর আমি মোচাটাকে কেটে এভাবে লবণ দিয়ে কচলে নিই। কচলে নিই এই জন্য, কারণ মোচার ভিতরে যত কষ থাকবে সব কিছু কিন্তু লবণ দেওয়ার পর চলে যাবে। তো মোচাটাকে এভাবে লবণ দিয়ে কচলে নেওয়ার পরে, কচলানো হওয়ার পরে ওর মধ্যে আমি গরম জল ঢেলে দিই, আর তারপর আমি ওটাকে সিদ্ধ বসিয়ে দিই। সিদ্ধ না করলে তো মোচাটা পুরোপুরি তোমার কষটা চলেও যাবে না, আর মোটামুটি খেতেও ভালো লাগে। লবণ দেওয়ার পরে কিন্তু মোচাটা একদম নরম হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো হ্যালো ভিউয়ার্স, কেমন আছো তোমার সবাই? আশা করি ভালো আছো। আমি পিয়া, আর তোমরা দেখছো আমার চ্যানেল হেলথ ব্লগার পিয়া। তো আমার সাথে থাকবা, সঙ্গে থাকবা, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, অনেক ভালো লাগবে। আর যারা নাকি এখনও আমাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে দিচ্ছি আমি কচলানো বা মোচাতে বানানোর যেটা উপকরণ লাগবে সঙ্গে, সেটা আমি রেডি করছি। এখানে আছে তোমার আমার রেডিমেড, কিন্তু আমি একটা নিয়েছিলাম নারকলের গুঁড়ো, যেটা আমি রেডিমেড গুঁড়োটাই নারকলের গুঁড়োটাই কুড়ানো, এটা রেডিমেড পাওয়া যায়। সঙ্গে কাজু আর ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছিলাম, কারণ এটা হচ্ছে আমার লাস্টে দিতে হবে থোড়ের সাথে। থোড়ের মধ্যে নারকলের গুঁড়ো, তারপরে কিশমিশ কাজু দাও, খুব দারুণ লাগে খেতে। হ্যাঁ, তো ওটা আমি আগে রেডি করে রাখছি, কারণ একটু স্পেশালভাবে বানাবো। আর যদি তোমার থোড় বানাও আলু দিয়ে, থোড়ে ঘন্ট লাস্টে ঘি বা গরম মশলা দিয়ে নামাও, সেটাও ভালো লাগে। আর যেহেতু ঘরে ছিল নারকলের গুঁড়ো রেডিমেডই কিনা, তো তার জন্য আমি এটা ভেজে নিলাম অল্প ঘি দিয়ে। ঠিক আছে, এটা দিব বলে যা লাগবে সব কেটে রেডি করে নিয়েছি। আর এখানে টমেটো দেখতে পাচ্ছ, কিশমিশ কাজু আলু, তারপরে মশলা। আর এখানে কিন্তু এটা আমি গরম জলে সিদ্ধ করে মোচাটা জল ঝরিয়ে রেখেছি। এখন মোচাটাকে আমি যেভাবে বানাবো, এতে গরম তেলের মধ্যে শুকনো লঙ্কা তারপর হচ্ছে তেজপাতা, পাঁচফোড়ন আমি ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। তারপর আমি টমেটো দেবো, আর ওগুলি ভাজা হলে ওগুলি নামিয়ে নিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যে ছিল জিরার গুঁড়ো, আমি ধনিয়া খাই না সরি, জিরার গুঁড়ো, তারপর লঙ্কা গুঁড়ো, লবণ, হলদি। ওটাকে ভেজে তুলে রেখেছি। এখন তেলের মধ্যে আমি শুধু এই থোড়টাকে ভাজা করব। ভাজা করে থোড়টাকে নামিয়ে নিব। আর তারপর আমি কড়াইতে আবার তেল দেব। দেওয়ার পর তেলটা যখন গরম হবে, তো সেই তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দেব। দেওয়ার পর কাজুটা কিন্তু অপশনাল। মোচা ঘন্ট খাওয়া স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, কিন্তু বাচ্চারা খেতে চায় না। কাজু দেখলে কিন্তু অনেক বাচ্চারা একটু হলেও পাতে নেবে, খাবে, তার জন্য আমি কাজুটা দিয়েছি। সঙ্গে ঘি দিয়েছি, যেটা নামানোর পর দিবে। ঘিটা কিন্তু কড়াইতে দিবে না, কড়াইতে মোচা ঘন্ট থাকাকালীন ঘি কখনোই দিবে না। মোচা ঘন্ট নামিয়ে তারপর নামানোর আগে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে তারপর ঘি দিবে। ঘি দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আর পারলে যারা চিনি খাও, একটু হালকা চিনিও দিতে পারো, আমি দেইনি। তো যাই হোক, আজকে ব্লগটা শুধুমাত্র আমার মোচার ঘন্ট নিয়ে রইল। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিও দেখলে তো হবে না, আমি বলি যে তোমরা একটু ঘরে বানিয়ে দেখবা। এখন তো শীতের দিন মোচা খাওয়াটা ভালো হবে না, গরম দিনে মোচা ঘন্টটা বানিয়ে এভাবেই খেয়ে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও আমি তোমাদেরকে এই ব্লগটা ঠিকঠাক দিয়েছি কি না, আর কেমন লেগেছে সেটাও আমাকে জানাবে, কারণ খেতে দুর্দান্ত হয়েছিল আমার কাছে। আমি আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো পাশে থেকেও সাবস্ক্রাইব করো। ঠিক আছে, বাই বাই। নেক্সট